উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গে হাওড়া, দিকে দিকে বিএলওদের বিক্ষোভ। কি কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে সেই ছবি এবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রেখেছি যে ছবি, হাওড়া এবং শিলিগুড়ির ছবি পরপর আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে দেখা যাচ্ছে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছে। একদিকে আপনারা দেখলেন যে তাদের যে অ্যাপ, সেখানে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করতে সমস্যা হচ্ছে। এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তারা চিঠি লিখেছে নির্বাচন কমিশনে। অন্যদিকে হাওড়ায় ঠিক বিএলওরা কি অভিযোগ জানাচ্ছেন, কি নিয়ে বিক্ষোভ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। জানাও সনদ। দেখো, যেটা হচ্ছে যে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আজকে বিএলওদের একটা প্রশিক্ষণ শিবির ছিল এবং সেই প্রশিক্ষণ শিবিরের শুরুতেই কিন্তু বিএলওদের একাংশ যারা অভিযোগ তবে যে এইরকম ভাবে যেভাবে আজকে বিএলওরা কাজ করছে তাতে করে কোনোভাবে সময় যথেষ্ট নয় এবং তাদেরকে আবার যে ডেটাগুলো তারা কালেকশন করছেন সে সমস্ত ডেটা তাদেরকেই কিন্তু আপলোড করতে হবে এবং এর প্রতিবাদেই যারা এমন বিক্ষোভ দেখান যে নির্বাচন কমিশন আধিকারিকরা কিন্তু বিক্ষোভের ফলে এই যে প্রশিক্ষণ সেটা বন্ধ করে দিতে বাধ্য হন, তারা চলে যান। এবং বিশেষ করে বিএলও, এই যে একাংশ বিএলওদের যে যুক্তি ছিল যে সমস্ত কাজ অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তার সমস্ত ডেটা সংগ্রহ করে সেই ডেটা মোবাইলে আবার আপলোড করা, যে সময় বলা হচ্ছে সেই সময়ের মতো সম্ভব নয়। অধিকাংশ যে বিএলও তারা কিন্তু এই যে ডেটা আপলোডের ব্যাপারে তারা কিন্তু কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই, ফলে ভুল হলে তার দায় বিএলওদের আসবে এবং তাদের দাবি হচ্ছে যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদেরকে দিয়ে কাজ করানো হোক। তবে এই যে যারা অভিযোগ তুলছেন তারা কিন্তু বিএলওদের একাংশ, আর অন্য অংশ রাখে তারা কিন্তু চুপচাপ কিন্তু এই কাজ তারা করে যাচ্ছেন। ফলে প্রশ্ন উঠছে যে এই যে বিএলওরা আপত্তি তুলছেন কেন, যে এই যে আপলোডের যে বিষয়টি যে মোবাইলে তারা করছে সেই মোবাইলটা কিন্তু প্রথমে তারা কিন্তু কিউআর কোড স্ক্যান করছেন এবং আপলোড করার কথা তাদেরই। স্বাভাবিকভাবে আপত্তির প্রশ্নটাও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তবে এই বিক্ষোভের জেরে আজকে কিন্তু প্রশিক্ষণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ তোমায়। অর্থাৎ আপনারা শুনলেন শিলিগুড়িতে বিএলওদের বিক্ষোভ যে মূলত যে কারণগুলোতে, এক অতিরিক্ত কাজের চাপ, দুই ডেটা আপলোড নিয়ে তাদের যে অতিরিক্ত যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সেখানেও সমস্যা হচ্ছে, যে কারণে বিএলওরা বিক্ষোভ দেখান এবং তারা তাদের দাবি তুলে ধরে। আমরা মানুষ থেকে মানুষের মধ্যে থেকে নিজেদের ফ্যামিলিকে ঠিক রেখে নিজেদের স্কুলের পরীক্ষা, বাকি বাচ্চাদের পড়ানো, এই কাজগুলো ঠিক রেখে যতটা করতে পারছি 1000% দিচ্ছি আমরা প্রত্যেকটা বিএলও, শুধু আমি একা নই, প্রত্যেকে। এবার ওনার টোটাল কাজটা করতে যথেষ্ট ভালো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম 95% বিএলও কিন্তু আমরা প্রত্যেক দিন নানা চাপের মধ্যে দিয়ে আজকে ডেলি টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে, আজকে 100 করতে হবে, আজকে 200 করতে হবে, পুরোটাকে 0 দেখিয়ে দিতে হবে, পুরোটাকে ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আনএথিক্যাল। আমরা কিন্তু প্রফেশনের টিচার, এই আনএথিক্যাল জিনিসগুলোকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমরা চাইছি ফর্মটাকে দিয়েছি যেরকম ভাবে ডিস্ট্রিবিউট যেরকম করেছি ঠিক সেইভাবে আমরা রিসিভ করবো, এবার রিসিভফুলভাবে কাজটা করবো, আমরা নির্ভর করবো। আমাদের কিন্তু এই 10টা দিন আমাদের শরীরের ওপর যেভাবে গেছে, একটা মানুষ, আমরা তো মানুষ, আমরা তো মেশিন নই, আমরা তো মানুষ। আমাদের যে কাজটা যাচ্ছে, আমাদের কিন্তু কাজের কিন্তু লিমিট আছে। আমরা কিন্তু সবাই কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যকে সব ভুলে গেছি, নিজেদের সংসারে কাজকর্ম ভুলে গেছি, কারণ আমাদের এই কাজটা আমরা যখন মাথায় নিয়েছি, আমাদের কাজটাকে যখন আমাদের মাথায় নিয়ে কাজটা করতেই হবে, সেই কারণে ডাটা এন্ট্রি আমাদের পক্ষে সম্ভব না। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ এবং সেখানেও বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগের জায়গাটা আপনারা শুনলেন, তারা বিক্ষোভ দেখান এই কারণ দেখিয়ে, প্রথমত অতিরিক্ত কাজের চাপ রয়েছে, সেই সঙ্গে ডেটা এন্ট্রির কাজে তারা অতটা অভ্যস্ত নন এবং যে কারণে অতিরিক্ত দায়িত্ব তারা সামলাতে পারছেন না, এটাও তারা স্পষ্ট জানাচ্ছেন। আর এই একই অভিযোগে হাওড়া, সেখানেও বিএলওরা বিক্ষোভ দেখালেন। বিএলওদের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বেরিয়ে এবং সংগ্রহের পাশাপাশি তাদের সমস্ত তথ্য নির্বাচন কমিশনের অ্যাপে তুলতে হবে এবং তাদেরও যেটা অভিযোগ যে তাদেরও অতিরিক্ত কাজের চাপ রয়েছে এবং একই সঙ্গে এই ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া তাতেও তারা অতটা অভ্যস্ত নন। তাই যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল তা বয়কট করেন তারা। সুনীত হালদার প্রথমে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, হাওড়াতেও আমরা দেখলাম যে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন, ঠিক কি অভিযোগ তাদের?
দেখো অমৃতা, যেটা দেখা যাচ্ছে যে হাওড়াতেও বিএলওরা বিক্ষোভ দেখিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে টিকিয়াপাড়ার যে রেগুলেটরি মার্কেট যে রাজ্য সরকারের অফিস আছে সেখানেই কিন্তু তাদের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছিল জেলা নির্বাচন দপ্তর থেকে। কিন্তু তারা গতকাল তারা জড়ো হয়েছিল, কিন্তু দফায় দফায় তারা বিক্ষোভ দেখায় এবং এই যে ডেটা এন্ট্রি কাজের জন্য যে প্রশিক্ষণ তারা সেটা নিতে অস্বীকার করেন। বেশিরভাগ বিএলওদের যেটা জানিয়েছেন যে তারা সকাল থেকে রাত অবধি কাজ করছেন, তার সাথে তারা স্কুলে তারা ক্লাস দিচ্ছেন, তারা পেরে উঠছেন না এবং যেভাবে এরপরেও নির্বাচন কমিশন থেকে যে নতুন যে নির্দেশিকা জারি করা হচ্ছে, শনিবারের মধ্যে সব ফর্ম আপলোড জমা দিতে হবে, তারপরে আপলোড করার যে কথা বলা হচ্ছে অর্থাৎ ডেটা এন্ট্রি করে সেটাকে টোটাল ইলেকশন কমিশনের যে অ্যাপস আছে তাতে আপলোড করা, এতে তারা কাজ তাদের বেড়ে যাচ্ছে এবং অনেকেই যারা বিশেষত যারা বয়স্ক শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই কাজে অভ্যস্ত নয় এবং শিবপুর বিধানসভা কেন্দ্রে যারা বিএলও ছিলেন তারা কিন্তু একসঙ্গে জড়ো হয়ে তারা বিক্ষোভ দেখায় এবং যে প্রশিক্ষণ বন্দোবস্ত করা হয়েছিল কার্যত তারা বয়কট করে এবং তারা স্পষ্ট জানায় তারা কোনোভাবেই এভাবে প্রশিক্ষণ নেবে না। তারা বরং নির্বাচন কমিশনকে একটা বিকল্প প্রস্তাব দিয়েছে। যে বিকল্প প্রস্তাব হলো যে নির্বাচন কমিশন যে তাদেরকে এই কাজের জন্য কিছু আর্থিক যে অনুদান দিচ্ছেন সেটা কিন্তু তারা নেবেন না, বরং এই ডাটা এন্ট্রির কাজটা কোনো পেশাদার লোককে দিয়ে করানো হোক। তারা টাকা নিতে চান না, তারা এই এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি করা এবং সংগ্রহ করা এইটুকু কাজই করবেন, এর বাইরে তারা আর কোনো কিছু কাজ করতে পারবেন না বলে তারা স্পষ্ট জানিয়েছেন। যদিও জেলা নির্বাচন যিনি আধিকারিক তারা কিন্তু এখনো এ ব্যাপারে মুখে কুরু পেরেছে, তারা কিছু বলতে চাইছেন না এবং যেভাবে নির্বাচন কমিশন একের পর এক নির্দেশ হোয়াটসঅ্যাপে আসছে তাতে কিন্তু তারা যথেষ্ট বিব্রত। বিশেষত মহিলা যারা পেয়েছেন তারা যথেষ্ট বিব্রত, কারণ রাতের বেলা তো তাদের ফোন আসে এবং তার যেভাবে ফোনে ইনফরমেশন তারা সাধারণ ভোটাররা জানতে চাইছে এবং গোটা এলাকায় তাদের যেভাবে যে নাম্বার যে এনুমারেশন ফর্ম তাতে ছাপানো হয়ে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু তারা যথেষ্ট বিব্রত এবং রাতের বেলাতেও ফোন আসছে এবং কোনো নির্দিষ্ট সময় নেই বলে কাজে তারা অভিযোগ করছেন এবং যদি এই ভুল হয়ে যায় এই যে ডাটা এন্ট্রির কাজে সেক্ষেত্রে দায় কিন্তু তাদের ওপর বর্তাবে। সেক্ষেত্রে বিহারের মতো তাদের ক্ষেত্রে এফআইআর হতে পারে, পানিশমেন্ট হতে পারে, এই আতঙ্কেই তারা কিন্তু কার্যত এই প্রশিক্ষণ নিয়ে তারা বয়কট করেছে এবং তারা এই কাজটা করতেই চাইছেন। ধন্যবাদ সুনীত। প্রথম 2-3 দিনের মধ্যে চিত্রটা পুরো বদলে গেল। আমাদের কন্টিনিউ প্রেসার দেওয়া হতে থাকলো, কত হয়েছে কমপ্লিট করুন, 2-3 দিনের মধ্যে কমপ্লিট করুন। আমরা তো মানুষ, আমরা তো মেশিন নয় এবং ওই বাড়িগুলোকে আমরা সবাই চিনি না, গলি গোজায় কার কি বাড়ি আছে বুঝে বুঝে যেতে হচ্ছে। একটা বাড়িতে আলটিমেটলি 7 থেকে 8 বার যাচ্ছি, এটা কি কোনো মানুষকে দেওয়া কাজ? 3 বার যাওয়ার কথা, 3 বারের জায়গায় আমি 6 বার যাচ্ছি, কারণ তারা তো দিচ্ছে না, আমাকে আবার ওইখানে যেতে হচ্ছে। এটা কোনো মানবিক কাজ? এটা কোনো মানবিক দিক হলো? কিভাবে দিয়েছেন? আর ওনারা যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, ওনারা হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়েছেন, কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেট নেই, কোনো তারিখ নেই। আমাদের স্কুলে যেতে হচ্ছে, এরই মধ্যে আমরা 2টোর সময় স্কুল যাচ্ছি, 2টো ক্লাস করছি এবং টেস্টের খাতাগুলো চলে আসছে বাড়িতে। তাহলে আমরা মানুষের পর্যায়ে পড়ি না অন্য কিছু করতে? আজকে কি বয়কট করলেন ডাটা এন্ট্রি? আমরা ডেটা এন্ট্রি করব না। আমরা ডেটা এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশনকে লোক নিযুক্ত করুক, আমরা ফর্ম তুলে ফর্ম সংগ্রহ করে আমরা নির্বাচন কমিশনের হাতে সঁপে দিয়ে দেবো। তাহলে আপনারা ডেটা এন্ট্রির কাজটা করতে চাইছেন না? আমরা একদমই করতে চাইছি। আজকে কি প্রশিক্ষণ বয়কট করলেন? প্রশিক্ষণ আজও বয়কট করলেন।